একটা প্রশ্ন হলো, একটা ছেলে সে বলছে যে আমার বয়স 16 বছর, আমি অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমানও কিন্তু আমাদের ভেঙে যায়। আর যখন কোনো মানুষের ঈমান ভাঙে তখন সে আর মুসলমান থাকে না, নতুন করে আবার কালেমা তাকে পড়তে হয়। তো এই জন্য নামাজ ভঙ্গের যেরকম কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, ঈমানও ভঙ্গের অনেকগুলো কারণ আছে। তখন ঈমান ভঙ্গের কারণ, তার মধ্যে বড় বড় যে ঈমান ভঙ্গের কারণগুলা, সেগুলো হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা, মাজারে যে সেজদা দেওয়া, কবরের সামনে সেজদা করা, এরপরে মাজারে যেই আপনার কি বলে ওই যে পীরটির যে থাকে তার পায়ে যে সেজদা দেওয়া, এই হলো বড় শিরিক। এগুলো হলো বড় শিরিক। যদি মাজার দুনিয়াতে থাকতেই হয়, যদি দুনিয়াতে মাজারের বিষয় যদি আল্লাহ তাআলা এতটাই প্রাধান্য দিতেন, তাহলে দুনিয়াতে হাজার হাজার সাহাবারা ছড়াই ছিটায় আছেন। সব সাহাবাদের কবরের মাজার বানানো হয়নি। আরব দেশের মধ্যে সাহাবাদের কোনো মাজার নাই। কিন্তু আমাদের বিশেষ করে বিভিন্ন রাষ্ট্র, মিশর বলেন, ইয়েমেন বলেন, ওমান বলেন, এসব রাষ্ট্রে যেসব সাহাবারা গেছিল, তাদের মধ্যে বড় বড় কিছু উল্লেখ্য সাহাবাদের কবরকে চিহ্নিত করে রাখার জন্য তারা একটা ঘর স্বরূপ বানায়, তার মধ্যে সেই কবরটাকে মানে ঘর দিয়ে একটা এরিয়া বানায় রাখছে। কিন্তু আমাদের দেশে মাজারের যে অবস্থা, যে কেউ মারা গেলেই ব্যবসার উদ্দেশ্যে মাজার বানায় ফেলে, এবং মানুষ যে সেখানে সেজদা করে। আসলে মানুষ কতটা মূর্খ থাকলে, কতটা বিবেকহীন থাকলে মানুষ মাজারে গিয়ে সেজদা দিতে পারে, মাজারে যে বাবা থাকে সেই বাবার পায়ে সেজদা দিতে পারে, আবার এটাকে গর্বের সাথে বলে যে আমি তার ওসিলা করে জান্নাতে যাব, নাউযুবিল্লাহ। যেখানে নবীরা, যেখানে ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, শীষ আলাইসাল্লাম, কিয়ামতের দিন সমস্ত সাহাবারা, এই সমস্ত নবীরা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সমস্ত নবীরা জান্নাতে যাইতে পারবে কিনা এটার ভয়ে আশঙ্কায় তারা কাঁপতে থাকবে যে আমার কি অবস্থা হয়, আমার কি অবস্থা হয়, এই কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছাবে যে আপনি আমাদেরকে এই মুহূর্তে আপনি আমাদের জন্য সুপারিশকারী, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তান, ভারত, এই দেশের মানুষগুলো মাজার বানায় রাখছি, যে মারা গেছে ওর মাজারে যে সেজদা করেছে যে এর উসিলা আমি জান্নাতে যাব। মানে এটা কত বড় জ্ঞানহীন হলে, এই বিষয়ে জ্ঞান না থাকলে মানুষ এরকম কাজ করতে পারে, যার তার পায়ে যায় সেজদা দিতে পারে। আর মহিলারা আবার এই বিষয়ে বেশি লাফালাফি করে। তো একজন মানুষ মারা গেল, সেখানে মাজার বানায় রাখলাম। আর কোনো মানুষ মারা গেলে তার কবরটাকে তো আপনার এই ইট দ্বারা গাঁথা, টাইলস করা, এসব করা তো বেদাত বলা হয়েছে। মদিনাতে জান্নাতুল বাকি যে কবরস্থানটা, জান্নাতুল বাকি নাম, এই জান্নাতুল বাকি কবরস্থানের একটা আলাদা একটা, এটাকে কি বলা হয়, যে জান্নাতুল বাকিতে যাদেরকে কবর দেওয়া হয়, বা ওই জান্নাতুল বাকিতে যাদের কবর আছে, কিয়ামত পর্যন্ত তাদের কোনো আযাব হবে না। কিন্তু কিয়ামতের পরে হিসাব নিকাশ হবে, কিন্তু কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তাদের কোনো আযাব হবে না, ওই জান্নাতুল বাকিতে যাদের কবর দেওয়া হয়। আর জান্নাতুল বাকিতে তাদেরকে কবর দেওয়া হয় যারা হজে যায়, মানে আল্লাহ রাস্তায় সফরে যায়, হজে যায়, মক্কা যায়, মদিনায় যায়, ইন্তেকাল করে, তাদেরকে ওই জান্নাতুল বাকিতে দাফন করা হয়। অন্যথায় ওই দেশের মানুষকেও ওই জান্নাতুল বাকিতে সবাইকে দাফন করা হয় না। যারা আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেছে তাদেরকে ওই জান্নাতুল বাকিতে দাফন করা হয়, অন্যথায় জান্নাতুল বাকিতে দাফন করা হয় না। তো জান্নাতুল বাকির যারা আমরা ছবি দেখছি,
দেখছি কি একটা মানুষের বডি যত যত বড় হয় অত বড় মাটি একটু উঁচা করে সামনে একটা পাথর দিয়ে রাখা আছে। এই হলো কবরের অবস্থা। অথচ সেখানে রসুলের কাছের সাহাবারা সেখানে শুয়ে আছেন, যাদেরকে অনুসরণ করে বিশ্ব। এসব সাহাবারা, নামি দামি সাহাবারা সেখানে শুয়ে আছে। তাদের কবরে কোনো আলোকসজ্জা নাই, তাদের কবর কোনো এই টাইলস করা নাই। আর আমাদের দেশের মানুষের একটা মানুষ পাগল ছাগল হাগল পাগল একটা মারা গেলেই একটা কবর বানায় দেয়, কবর বানায় সেখানে ঘরটার বানায় আলোকসজ্জা করে, সেটাকে উরুস করা হয়। মানুষ যায় সেখানে সিজদা করে, মানুষ যায় সেখানে দান শ্রদ্ধা করে, মানুষের সম্পদ সেখানে বিলাই দেয়। তো এই হলো আমাদের বাংলাদেশের মাঝের অবস্থা। তো এই হলো একটা বড় শিরিক, তো এই হলো ইমান ভঙ্গের কারণ। এর মন যদি কেউ করে তার ইমান ভেঙে যায়। এরপরে নিজের বিভিন্ন সমস্যার কারণে দেখা যাচ্ছে একটা মানুষ অনেক দিন ধরে অসুস্থ, একটা পর্যায়ে বলে ফেললো আল্লাহ শুধু আমাকেই দেখে, আর কাউকে দেখে না, শুধু রোগ বলে আমারই হয়। এই আল্লাহর সঙ্গে একটা তর্কাতর্কি সৃষ্টি অবস্থা, এতে ইমান ভাঙতে পারে। এরকমভাবে আকাশ বাতাসের মালিককে বা সূর্যের মালিক অন্য একজন, আসমানের মালিক আর একজন, চন্দ্রের মালিক একজন আছে, বাতাস পরিচালনা করে একজন। এইরকম যদি ভিন্ন ভিন্ন কেউ যদি এরকম প্রভু বা রবকে বানায়, তাহলে তখন তার ঈমান ভেঙে যাবে। এইরূপ কেউ যদি ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে কটূক্তি করে, দাড়ি নিয়ে কটূক্তি করে, নামাজ নিয়ে কটূক্তি করে, রোজা নিয়ে কটূক্তি করে, কারো বোরখা পরা নিয়ে কটূক্তি করে, কেউ দাড়ি রাখছে, এখন কেউ তামাশা করে বলল, ইয়ার্কি করে বলল, সব জায়গায় তো ইয়ার্কি চলে না, ইয়ার্কি করে বললো হ্যাঁ দেখছি, কতদিন দেখছি তোমারে, এখন এসে হাদিস সাজছো, সারা বছর আকাম উকাম করে এখন এসে হাদিস সাজছো না দাড়ি রেখে। এই যে দাড়ি নিয়ে এটা কটূক্তি করা হয়ে গেল, ইমান ভেঙে যাবে, কিন্তু ইমান ভেঙে যাবে। একটা মানুষ আগে নামাজ কালাম পড়তো না, এখন নামাজ কালাম শুরু করছে, হ্যাঁ সারা বছর যা করছো তা তো দেখছি, হালাল হারামের কোনো তমিজ নাই, এখন এসে তুমি নামাজ পড়া শুরু করছো। এই যে নামাজ নিয়ে কটূক্তি করা হয়ে গেল। এইরকমভাবে রোজা নিয়ে কেউ কটূক্তি, এরকম ইসলামের যে কোনো বিধান নিয়ে কটূক্তি যদি কেউ করে, তাহলে সেই ব্যক্তির কিন্তু ইমান ভেঙে যাবে। তাকে নতুন করে আবার তার ইমানকে আবার নবায়ন করতে হবে, নতুন করে তাকে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে। তো এই জন্য ইসলামের কোনো বিধান নিয়ে কটূক্তি কোনো সময় করা যাবে না, পর্দা নিয়ে কোনো সময় কটূক্তি করা যাবে না। এরকমভাবে সুন্নত, ছোটোখাটো বিষয় নিয়েও, ইসলামের সুন্নতি কোনো বিষয় নিয়েও, নফল কোনো বিষয় নিয়েও কোনো সময় কটূক্তি করা যাবে না। সেই জন্য এই বিষয়গুলো থেকে আমরা সকলেই ফিরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।